ভাই ছাতা। কাম কাম করে করে কত নিজেদের এই অবস্থা করে গাড়িটার। কাল একবার আমার 3 ঘন্টা 4 ঘন্টা বই আছিল এই পানির লেবুলি, আয়োজন এই অবস্থা। তো কষ্ট তো হইতেছে, এক কেল পানির ভিতরে গাড়ি টাইনে টাইনে আনতেছে। কাল একবার বন্ধ করেছেন, রাস্তা বন্ধ করে দিয়ে 3-4 ঘন্টা বই রেখেছে। আজ এই অবস্থা, এটা কাজ শেষ করলে কোনো নগর রাস্তা ছাড়ে দিতে পারে। পানি এই কিন্তু কনায় কোন দিয়ে রাস্তায় মুস করে দিতে হয়ে যাবে। মানুষের ভোগান দিয়ে তো কষ্টের দরকারটা আছে না। হ্যাঁ, গাড়ি চালাতে অবশ্যই কষ্ট হয়। দেখেন আপনার চট্টগ্রামের একটা মেন সমস্যা যেটা, এটা হচ্ছে আপনার জলাবদ্ধতার কারণে আপনার পানিটা দ্রুত যাইতে পারে না, যার কারণে রোডে পানি উঠে যায়, যার কারণে যানবাহন চলাচল খুব কষ্ট হয়। যেহেতু আমরা চাকরি করি, আমরা মুভ করতে পারি না, এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা যেতে পারি না, আমাদের লেট হয়, বুঝছেন। হ্যাঁ, গাড়ি আটকে যায়। আমার অলরেডি আমার মোটরসাইকেল, আমার গাড়ি মাঝপথে আটকে গেছে, আমি পানিতে ভিজে গেছি। আর পানিগুলো খুবই নোংরা পানি, যার কারণে এটা আমাদের যে কোনো একটা অসুখ বিসুখ ছড়াই দিতে পারে। এখানে অনেক পানি উঠছে পবতকর মোড়ে, মানুষের যাতায়াত করতে অনেক কষ্ট হয়। আমাদের রিক্সা দিয়ে পার হয়, এরপর আমাদের এক গলা পানি ভিজি ভিজি পার হইতো। এই হইলো মানুষের দুর্ঘটনা। হ্যাঁ, অনেক কষ্ট হইতেছে মানুষের। হ্যাঁ, আমার তো কষ্ট হইতেছে, আমি রিক্সা চালাতে কষ্ট হচ্ছে, পানির ভিতরে দিয়ে নালার পানি দিয়ে